হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা কিন্তু প্রথম পার্টটা কিন্তু তোমাদের করানো রয়েছে। এই ভিডিওটা দেখতে চাইলে তোমরা আগের পার্টে গিয়ে কিন্তু এই ড্রয়িংটা দেখে নিতে পারবে। এটা একটি ভেজিটেবল সেলার ড্রয়িং, সবজি বিক্রেতার ড্রয়িং। প্রথমে কিন্তু আকাশের মধ্যে একটু কোবাল্ট টার্কুইজ করে নিলাম, তারপরে কিন্তু কোবাল্ট ব্লু দিয়ে আমি কিন্তু আকাশের রংটা করছি। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তার আগের ভিডিওতেই তোমরা দেখে নিতে পারবে। এর প্রথম পার্টটা কিন্তু আমি ড্রয়িং করে দেখিয়েছি তোমাদের বোঝার জন্য। আমি একটুখানি সহজসাধ্যভাবে প্রথমের ভিডিওতে আমি এটা ড্রয়িংটা করেছি এবং এখন কিন্তু আমি কালার করছি। এবার দেখো, কোবাল্ট ব্লুটাকে হালকা হাতে কিন্তু করতে করতে উপরের দিকে নিয়ে চলে গেলাম, আর সামনের দিকে কালারটা কিন্তু কোবাল্ট টার্কুইজ কালার। যদি তোমাদের কাছে কোবাল্ট টার্কুইজ না থাকে তাহলে এমারেল্ড গ্রিনটাকে খুব হালকা করে করে হোয়াইট ঘষে দিলেও হবে, বা তোমরা চাইলে শুধুমাত্র কোবাল্ট ব্লু করলেও হবে। এবার উপরের দিকটা প্রথম ভার্মিলেন, তারপর ডিপ হলুদ, তারপর মিডিয়াম হলুদ দিয়ে কিন্তু এটা করে ফেললাম। অরেঞ্জ কালারটা উপরের দিকে করার পরে বাড়ির চালটা কিন্তু এইভাবে সুন্দর করে হালকা হাতে করে নিলাম। সেম ভাবে এই দিকটা কিন্তু শুধুমাত্র ভার্মিলিয়ান, তারপর একটু হালকা করে অরেঞ্জ কালার, এরপর কিন্তু ডিপ হলুদ কালারটা দিয়ে সম্পূর্ণ কালারটা করে দিলাম। এরপরে সামান্য একটু রেড দিয়ে কিন্তু তার নিচের অংশটাই করে দিলাম। এরপরে প্রথমে এই ধারটা কিন্তু উপর থেকে নিচ অব্দি আমি এখানে ডার্ক ব্রাউন কালারটা করে দিয়েছি। তারপরে বানসিনে আর এখন যেটা করছি রেড গ্রে কালার। রেড গ্রে কালারটাকে উপর থেকে নিচ অব্দি স্ট্যান্ডিং লাইন করে কিন্তু নিয়ে চলে আসবে। এরপরে গ্রে কালারটা কিন্তু তার তলার দিকে হালকা হাতে করতে করতে নিচের দিকে নিয়ে চলে যাচ্ছি। খেয়াল রাখবে সম্পূর্ণ কালারটা যেন ভালোভাবে মিশে যায়, তা কিন্তু ঘন ঘন দাগ করবে, তাহলে কিন্তু আঁকাটা ভালোভাবে মিশে যাবে। এবার একটু হোয়াইট কালার কিন্তু তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি রংটাকে স্প্রেড করার জন্য, আঁকাটা দেখতে সুন্দর লাগবে বলে। এই সাইডে কাজটার পাশেই যেখানে দেয়ালটার কালার বাড়ি, সেখানে কিন্তু আমি গ্রে কালার প্রথমেই করে রাখলাম। এবার নিচের দিকটা গ্রে রোজ কালারটাকে গ্রে কালারের মধ্যে ভালো করে মিশিয়ে দিন এবং সম্পূর্ণ কালারটা কিন্তু স্ট্যান্ডিং লাইন। এবার সেম ভাবে এই বাড়ির নিচের কালারটা প্রথমে কিন্তু একটু বানসিনিয়া দিয়ে আমি প্রথমে উপর দিকটা ডিপ এবং নিচটা কিন্তু একটু হালকা করলাম। এরপরে কিন্তু এখানে কিন্তু আমি ইয়েলো অকার কালারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি।
উপরে অরেঞ্জ কালার এবার ইয়েলো কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম এই কালারটাকে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবে। নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা প্রথমবার এসছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং কিন্তু তোমাদের জন্য দিয়ে থাকি। তাই ছোট বাচ্চাদের জন্য আমার চ্যানেলটা অনেকটাই হেল্পফুল। তোমরা এখান থেকে কম্পিটিশনের ড্রয়িং, তোমাদের স্কুলের সাবজেক্ট ড্রয়িং কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তাই চ্যানেলটা ফলো করে রাখলে তোমরা কিন্তু সহজেই এই ড্রয়িংগুলো শিখতে এবং জানতে পারবে এবং সামান্য আইডিয়াগুলো হয়ে যাবে। এরপরে দেখো দরজার কালার এমারেল্ড গ্রিন দিয়ে করে আমি ডিপ সবুজ দিয়ে বর্ডার করে দিচ্ছি। ওই যে পেছনের দিকে বাড়িটা কিন্তু ইয়েলো আকার করলাম, তারপর একটু বান্সি নিয়ে আমি করে দিয়ে আসলাম। আকাশের কালারটা কিন্তু একটু হোয়াইট কালার মিশিয়ে আমি কিন্তু স্প্রেড করে দিলাম। এরপরে গাছে প্রথমে লেমন ইয়েলো, তারপরে কিন্তু এর মধ্যে হালকা হাতে কিন্তু ইয়েলো গ্রিনটা আমি করে দিচ্ছি। এরপরে লাইট গ্রিনটা কিন্তু গাছের মধ্যে হালকা হাতে মিশিয়ে দেবে তোমরা এইভাবে। তারপরে কিন্তু একটু মিডিয়াম গ্রিন কালারটা তার মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে দিলেই তোমাদের কিন্তু গাছটা অনেকটাই কমপ্লিট হয়ে গেল। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবে। এইভাবে কিন্তু ডালটা করলাম ডার্ক ব্রাউন দিয়ে, তোমরা কিন্তু পুরোটা করবে না এই সাইডেরটার মধ্যে। এরপর একটু রেড গ্রে কালারটা হালকা হাতে ইউজ করে দিচ্ছি। এবারে কালো বর্ডার পেন্সিল দিয়ে ভালো করে বর্ডার আপ করে দিলাম। জানলার ভিতরে কিন্তু একটু লেমন ইয়েলো দিবে, বা তোমরা চাইলে মিডিয়াম ইয়েলো দিতে পারো। এরপরে কালো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার আপ করে দেবে জানলাগুলোকে। বাড়ির নিচের কালারটা ইয়েলো আকার, তারপর আবার লেমন গ্রিন। এইভাবে লেমন ওটাকে স্লিপিং লাইন করতে করতে কিন্তু নিয়ে চলে আসবে। তার মধ্যে একটু ইয়েলো গ্রিন কিন্তু অ্যাড করে দিলাম।
এইভাবে স্লিপিং লাইন করতে, করতে কিন্তু একটু নিচের দিকে নিয়ে চলো, তাহলে কিন্তু মাটির কালারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এবং সামান্য ইয়েলো কালার দিয়ে মাটির এই কালারটা করে দিচ্ছি। সব জায়গায় যে সবুজ হবে তার কোনো মানে নেই। একটু ইয়েলো কালার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার এখানে কিন্তু মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে বর্ডার করে দিলাম। এর মাঝখানগুলো কিন্তু লাইট গ্রিন কালার করে দিলাম। এখানে শাড়ি কালারটা পিঙ্ক কালার করলাম, একটু হালকা হাতে করলাম, কারণ এখানে একটু ফাঁকা রেখে দিতে হলো। এবং রেড বা তোমরা চাইলে স্কারলেট দিতে বর্ডার, এবং জামাটার কালারটা একটুখানি ব্লু কালার করে দেবে। রেড কালারটা দিয়ে সুন্দর করে এভাবে বর্ডার আপ করে দেবে, তাহলেই কিন্তু আঁকাটা অনেকটাই সুন্দর এবং ভালো হয়ে উঠবে। মুখে হাতে পায়ের জন্য কিন্তু একটুখানি হালকা হাতে পিচ কালার করে দিলাম। এখানে মাথার চুলে কালারটা একটু বড় পেন্সিল দিয়ে আমি ব্ল্যাক করে দিই, চুলটা কালার করে। তোমরাও কিন্তু এভাবে করবে, নয়তো রংটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে। তাই কিন্তু একটু সাবধানে করবে। তোমাদের নিজেদের মতন করে তরকারি কালার ছড়তে পারো। সবুজ, বেগুনি, লাল দিয়ে টমেটো করতে পারো। চাইলে তোমাদের মতন পছন্দের ফলও তোমরা রাখতে পারো। এবং ঝুড়িটার কালার কিন্তু ইয়েলো কালার বানসিনিয়া। এরপরে শাড়ি কালারটা কিন্তু হলুদ এবং একটু সামান্য করে এমারেল্ড গ্রিন দিয়ে টাচ আপ করে দিলাম। এরপরে জামার কালারটা কিন্তু একটু হালকাতে অরেঞ্জ করে দিলাম। এবং মুখে আর হাতে পায়ে কিন্তু পিচ কালার করে দিলাম। ছোট জায়গাগুলো কিন্তু এইভাবে ছোট, ছোট বর্ডার করে দেবে, তাহলে আঁকাটা কিন্তু অনেকটা ফুটে উঠবে। বর্ডার পেন্সিলটা করার সময় একটু সাবধানে করবে, যাতে রং বেরিয়ে না যায়। এইভাবে যদি ড্রয়িংটা তোমরা করো, খুব সহজেই কিন্তু আমার মতন ড্রয়িংটা করে নিতে পারবে, এবং আমার থেকেও তোমাদের ড্রয়িং খুব ভালো হবে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।